তো বন্ধুরা, আমি আপনাদের জন্য আজকে একটি ফানি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা যারা এখনো লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ুন। করব যোগা 1 2 স্যালুট ভাই স্যালুট আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে করে अच्छा কি রে আলামিন, কি প্রজেক্ট বানাই? আরে আমার সেই প্রজেক্ট এটা দেখ, যখন হচ্ছে অন্ধকার চলে আসবে তখন লাইট অফ হয়ে যাবে, আবার যখনই আলো আসবে তখন লাইট জ্বলে উঠবে। হেডা বানাইছি, লাইট তো দরকার অন্ধকার। Muy amore, muy amore, muy amore. তোরে আমি কতবার কইলাম গাড়িটা আস্তে চালা আস্তে চালা আস্তে চালা। আসলে আপনারা যেটা ভাবতেছে এমন কিছু হয় নাকি, আমি মূলত গাড়ি ইচ্ছা করে ফালাইছি। অনেকদিন ধরে আমার কোনো ভিডিও ভাইরাল হইতেছে না, যার কারণে ভাবলাম যে গাড়িটা ফালাই হইলো একটা ভিডিও কর। না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাশাআল্লাহ, খান ভালো হইছে। কত কইছি রে দোস্ত, গাড়ি আস্তে চালা আস্তে চালা, আস্তে চালাইলে না, এখন খাইতাছি। কোনটা লোক আছিল বুঝছেন, সব কিছুরে দইরা সে সহজ করে দিত। ভালো হয়ে যাও মাসুদ। মানে দুনিয়ার এমন কোন জিনিস নাই, পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সে সব কিছুরে দইরা লাগাইতো। এখন ওই পুংটা লোকটা হুট করে একদিন ভালো হয়ে গেছে। বলেন কি? ভালো হয়ে যাওয়ার পরে শয়তান তো মনে করেন টেনশনে পড়ে গেছে গা, কই কি ব্যাপার, এই লোকটা এত খারাপ আছিল, হুট করে ভালো হয়ে গেল, এর কারণ কি? এখন শয়তান হইলো মানে এক জায়গায় শুয়ে শুয়ে একটা ফোন দিয়ে আসছে, আচ্ছা ওরে তো আমি আবারও খারাপ বানাবো, ও যে ভালো হয়েছে ওরে তো আমি ভালো হয়ে থাকতে দিব না। এখন যা চিন্তা করছে সেই অনুযায়ী কাজ করতেছে। একদিন ওই শয়তান মেয়া সাইজে জামা কাপড় খুইলে এই বেটার সামনে গেছে। যাওয়ার পরে বেটা মনে করেন নিজের আর কন্ট্রোল করে পারে নাই, কন্ট্রোল না করে পারে ওই মেয়ের রূপী শয়তান রে দিছে মনে করেন গক গক করে। দেওয়ার পরে শয়তান তো মনে করেন সেই খুশি হয়েছে, খুশি হয়ে বেটারে কইতাছে, কয় আস্তে আস্তে কইতাছে, কয় দেখছাস তুই ভালো হয়েছিলি, তোর আমি ভালো থাকতে দিলাম না। এখন বেটা কইতাছে, আমার দুনিয়ার সবকিছুই মনে করা শেষ, খালি শয়তান করায় বাধা ছিল, এই জন্যই আমি ভালো শাসছিলাম তোরে করার লিগে, সাবধান হয়ে যাস। এখন ভাই মনে করেন মুখোশধারী মেলা এরকম ভালো মানুষ আছে বুঝছেন, সাবধানে থাকেন। আর আপনার কোন বন্ধু এরকম মুখোশধারী, হ্যাঁ ভালো মানুষের মুখোশ ধরছে এরকম গক গক করার লিগে, তার মেনশনটা দিয়ে যায় ভালো। আমার প্রার্থনারা সভারানো
আকাশে কি লাগে ভয় মাতারি গো পাই এই 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 Wait a minute. Who are you? এখন এইচএসসি পরীক্ষার খাতা দেখতে বসবো, আমাকে এক কাপ চা দিও তো, লাল চা দিও, আর সাথে আদাও দিও, কাশি হচ্ছে। প্রথম প্রশ্নটা কি আছে? লাল সালু উপন্যাস অবলম্বনে গ্রামীণ জীবনচিত্র তুলে ধরো। লাল সালু উপন্যাস অবলম্বনে এই কি করছে এগুলা? এই ছবি আঁকছে কেন? এই গ্রামীণ জীবন চিত্র তুলে ধরতে বলছে রে ভাই, তোরে চিত্র আঁকতে বলে নাই তো, কি করছে? রাখাল গরু নিয়ে যায়, জাল দিয়ে মাছ ধরে, মাঝি নৌকা চালায়, কৃষক এটা কৃষকের চেহারা? ছেলেরা ফুটবল এই ছেলে আবার উল্টা হয়ে আছে কেন? কি পরে না পরে পোলাপান, ছবিটা তো ঠিক মতো আঁকতে পারে নাই, গাধার দল। পরের খাতাটা দেখি, এ আবার কি সার্কাস লিখছে। প্রশ্নটা কি ছিল এটা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আলোকপাত করো। সর্বনাশ করে ফেলছে, কি করছে এটা? রবীন্দ্রনাথ ঠাকুর, টর্চ লাইট, আলো, বাহ, খুব চমৎকার করে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আলোকপাত করছে। Be careful, Pickle!